বন্ধুরা দেখো আজকে কি রান্না করছি বলো তো। সোয়াবিন আলুর তরকারি করছি বন্ধুরা। জানো, দেখছো সোয়াবিন আর আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার মধ্যে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সোয়াবিন আলুর মধ্যে ডিমও দেবো। হ্যাঁ, ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি। তো ডিম আমার সেদ্ধ করা হয়ে গেছে, দেখো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি ডিমটা। এবার সোয়াবিন আলু ভালো করে কষে নেওয়ার পরে তারপর ডিমটা আবার ভাজবো, যেমন ডিমের তরকারি করতে গেলে বন্ধুরা দেখো সোয়াবিন আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, মশলাও রেডি হয়ে গেছে। তারপরে আমি ডিমটা ভেজে নেব। যেমন ডিমের ঝোলে মশলা দেয়, আদা রসুন পেঁয়াজটা আমি একটু বেটে নিয়েছি বন্ধুরা। তো সেরকমই আর কি মশলা আমি রেডি করে নিয়েছি। এই হচ্ছে মশলা, আদা রসুন পেঁয়াজ এর মধ্যে। তো বন্ধুরা দেখো ডিমটা তো ভেজে নিয়েছি আর কি। আর সোয়াবিন আলু যেরকম আর কি মশলা দিয়ে কষানো, আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা যেমন আর কি কষানোর সেইভাবেই কষাচ্ছি। যখন কষে আসবে তখন আমি ডিমটা দেবো। এখন মশলাটা সবে দিয়েছি, কষা হচ্ছে আর কি। খুব একটা ঝাল দিইনি, অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে। আলুটাও সেদ্ধ হয়েছে প্রায়। কেমন লাগছে দেখতে বলো বন্ধুরা, কমেন্ট করো। আর গন্ধটা তো দারুণ বেরাচ্ছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে যেহেতু। এবার ডিমগুলোও দিয়ে দেবো। ডিম দিয়ে সোয়াবিন দিয়ে এরকম ধরো বন্ধুরা। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দিয়েছি। একটু হালকা ঝোল ঝোল রাখবো যেহেতু দুপুরে ভাত খাবো। আলু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু টকবক করে ফুটে গেলে নামিয়ে দেবো। তো সেই অপেক্ষাটাই থাকি, একটু ঢাকা দিয়ে দিই। কেমন হয়েছে দেখতে বলো। একদম সিম্পল সাধারণভাবেই করেছি, কেন গরম পড়েছে, বেশি তেল মশলাও ঠিক না, আবার খুব কম তেল মশলা আছে তাও না, যেরকম হয় আর কি মিডিয়াম। বন্ধুরা দেখো সোয়াবিনের তরকারি বাটিতে ঢেলে নিয়েছি, একদম পুরো রেডি।